ঠিক তেমনি ভাবে আমাদের মসজিদ মুখী আমাদের মুখ নয়, আমরা আল্লাহর দিকে নয় দুনিয়ার দিকে যদিও মুখ করে আছি, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, বোঝা যায় আমি যাব না যতই হুজুররা ওয়াজ করুক, যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই। যখন নাকি চাল চলনে বোঝা যায় যাওয়ার কোনো বাপ দ্বারাই আমাদের শরীরে নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা জেনে রাখো, প্রতি সেকেন্ডে আমার দিকে আসতেছো, এর কারণ হলো যে হায়াত নামক নৌকার মধ্যে তুমি বসে আছো, সেই হায়াতটা কিন্তু চাকা ঘুরতেছে। যত সময় যায় ততই তুমি আল্লাহর দিকে, মরণের দিকে চলে যাইতেছো। আমরা ততই যাইতেছি, ঠিক কিনা? যদি আমাদের চাল চলন কিন্তু বোঝা যায় না, আমরা যাইতেছি, ঠিক না? তাহলে আমরা মরণের দিকে যাব না, যাইতে আছি। বুঝাইতে পারলাম কিনা? আল্লাহ, যাব না, যাইতে আছি। একটু জোরে কন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. Brighton and Hope দাওয়া ইসলামী অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে আপনি আমাকে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যে সুযোগ দিয়েছেন, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকে নেক কাজ করার মতো, নেক কাজে শরীক হওয়ার মতো তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমাদেরও উচিত আল্লাহর শুকর গুজার হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য আমরাও আল্লাহর কালিমাতুশ শুকর, আমাদের জবান দিয়ে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুদ দাহর, এই সূরার আরেক নাম সূরাতুল ইনসানও বলা হয়। সূরাতুদ দাহর বা সূরাতুল ইনসানের প্রথম কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলছেন, মানুষের উপরে মানে মানুষের জিন্দেগির উপরে, জীবনের উপরে, লাইফের উপরে একটি লম্বা সময় কি অতিবাহিত হয়নি যে তুমি আলোচনার কোনো বস্তু ছিলে না, আলোচনার কোনো বিষয় ছিলে না। আমাদের জিন্দেগি, আমাদের লাইফের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় আমি আলোচনার কোনো বিষয় নই, আমার আলোচনা কেউ আনে নাই, আমার কোনো প্রসঙ্গই উঠে নাই। কারণ আমি এমন কোনো উল্লেখযোগ্য বস্তু নয় যার আলোচনা সমাজে হবে, পারিবারিক ভাবে হবে, সামাজিক ভাবে হবে, রাষ্ট্রীয় ভাবে হবে, আন্তর্জাতিক ভাবে আপনি আমার আলোচনা হবে, এমন কোন ব্যক্তিত্ব আমি ছিলাম না। এমন একটি সময় আমাদের অতিবাহিত হয়েছে। সেই সময়টি কোন সময়? মুফাসসিরিনে কেরামরা বলেন, এই সময়টার দুইটা ব্যাখ্যা দিচ্ছেন। এর একটা ব্যাখ্যা হইল, যেদিন থেকে আমি মার গর্ভে গেলাম ওই দিন থেকে আমার জিন্দেগি শুরু হইল, ওইখান থেকে আমার জীবন শুরু। তো সেখান থেকে যদি শুরু হয়, তো মার গর্ভে যাওয়ার পরে 8 মাস হোক, 9 মাস হোক, 10 মাস হোক, এই সময়টার ভিতরে কোনো আলোচনা আমার হয়নি। শুধু এতটুকু আলোচনা হয়েছে যে অমুকের মেয়ে হবে অথবা ছেলে হবে। কিন্তু এছাড়া এই ছেলের শ্রেষ্ঠত্ব, মহত্ব, মর্যাদা, গুণকীর্তন, এই আমাদের দেশের গর্ব, আমাদের জাতির অহংকার, এই জাতীয় কোনো আলোচনা আমার হয় নাই যে সময় আপনার মার পেটে ছিলাম। আমার কথা বুঝেন না আপনারা? একটু জোরে বলেন, কিছু একটু হা না বললেন। মার গর্ভে থাকা অবস্থায় আমি কোনো আলোচনার বস্তুই ছিলাম না। মার গর্ভে থাকা অবস্থায় আজকাল তো একটু অগ্রসর হয়েছে, ছেলে না মেয়েরা আগেই জেনে ফেলে। কথা বুঝেন না? কিন্তু আল্লাহ যে কোরআনে বলছেন 5টা এলেম, 5টা জিনিসের জ্ঞান কিয়ামতের আগ পর্যন্ত একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। কোন নবীও না, কোন রসুল না, কোন সায়েন্টিস্ট, কোন দার্শনিক, কেউ জানবে না। এর একটা হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পৃথিবীর মরণ যাকে কিয়ামত বলা হয়। আমার মরণ কোন সময় হবে এটা আমি নিজেও জানি না। যিনি রকেট আবিষ্কার করেছেন, যিনি চন্দ্রে গিয়েছেন, যিনি মঙ্গল গ্রহের স্নেপ নিচ্ছেন, যিনি গুগল তৈরি করেছেন, যিনি বড় মোবাইল আবিষ্কার করে দিয়েছেন, যে এখন লন্ডন বসে বসে বাংলাদেশে আপনারা আরেকজনের লোক সেরা দেখে দেখে কথা বলছেন। কথা বলছেন না? এত জিনিস আবিষ্কার করলো, কিন্তু ওই লোকটার মরণের ডেট কবে সে নিজেও জানে না। আমরা একটু আসতে বললেন, কারণ মহিলা আছে তো, শুনবে আপনাদের আওয়াজ। লক্ষ্য করে দেখেন, একটু সাহায্য করেনি, কারণে যেহেতু আমি আরো অসুস্থ ছিলাম, একটানা 3 মাস ব্যাংকক চিকিৎসাধীন ছিলাম।
চিকিৎসার পরে, অপারেশনের পরে আমার আওয়াজ সব চেঞ্জ হয়ে গেছে। ডাক্তারের জিজ্ঞাসা করলাম 7 মাস পরে যে আমার আওয়াজটা যে চেঞ্জ হয়ে গেল, এটা আবার জাগাত কবে নাগাদ পর্যন্ত আসতে পারে? তারা বলল আর কোনদিন আসবে বলে আমাদের জানা নাই। কিন্তু কিছুদিন পরেই মহান আল্লাহ আবার কথা বলার সুযোগ করে দিয়েছেন, এটা আমার বিশ্বাস। আপনারা দোয়া করছেন আর আল্লাহ দয়া করেছেন, এই জন্য আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। তো এখন আপনারা একটু হ্যাঁ না বললে আমি বেমারি মানুষের একটু সাহায্য হয়। আর যদি একটু মুর্দার লাগান বয়ে থাকেন, তা আমি কি কবরস্থানে কথা বলতেছি নাকি জিন্দা স্থানে কথা বলি, সেটা কোনো বোঝা যায় না। এই জন্যে কিতাবের মধ্যে উল্লেখ করছেন শ্রোতাদের আদবের মধ্যে একটা হইলো শ্রোতারা হ্যাঁ না জি এরকম কিছু বলতে হয়, এতে যিনি বলেন তার বলার একটা উৎসাহ উদ্দীপনা বাড়ে। তো লক্ষ্য করে দেখেন, দুনিয়ার এত কিছু উন্নত হচ্ছে, কিন্তু কিয়ামত কোন দিন হবে, কত তারিখ পৃথিবী ধ্বংস হবে, আমার কিয়ামত কোন দিন হবে, আপনার কিয়ামত কোন দিন হবে, আপনিও জানেন না, আমিও জানি না, নবীও জানে না, ফেরেশতাও জানে না, পৃথিবীর কেউ জানে না। এর একমাত্র জ্ঞান, এর একমাত্র ইলম কার কাছে? আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ বলেন এর একমাত্র আমার কাছে রেখে দিলাম। কেন রাখলাম? মরণ যে আসবে এটা নিশ্চিত, পৃথিবী যে ধ্বংস হবে এটা নিশ্চিত। আপনার বিশ্বাস হয়নি? আপনারা যে মৃত্যু আসবে এটার মধ্যে বিশ্বাস আছে তো না? নদ নদী পাড়িয়া যখন এই যুক্তরাষ্ট্রে ইউকের মধ্যে, যুক্তরাজ্যে ইউকের মধ্যে এসে গেছেন, এই কারণে মনে হয় আর মরণের সম্ভাবনা এরকম নাকি? আল্লাহ বলেন যেখানেই থাকো মরণ তোমার কাছে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো, শক্ত ঘাটির ভিতরে থাকলেও, নিশ্চিদ্র কোনো বেষ্টনীর ভিতরেও যদি থাকো, মরণ তোমার কাছে যাবেই। কি বলেন? অন্য আয়াতের মধ্যে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ইয়া রাসূল আপনি বলে দেন, মরণ থেকে, যেই মরণ থেকে তোমরা পালাও সেই মরণ তোমাদেরকে সাক্ষাৎ করবেই। ফাইন্নাহু মুলাকিকুম, তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। ইরার থেকে যতই আমরা চেষ্টা করি বাঁচার জন্য, সময় যত গয়ে যাচ্ছে, সময় যত অতিবাহিত হচ্ছে, আমরা কিন্তু আসলে মরণের দিকেই যাচ্ছি। আপনারা যেমন বিশ্বাস হয় না, একটু জোরে বলে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিউন ইলা রাব্বিকা কাদআন ফামুলাকি। এই পৃথিবীর মানব গোষ্ঠী যত সময় যাচ্ছে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তুমি কিন্তু আল্লাহর সাক্ষাতের দিকে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। মরণের দিকে যাওয়ার অর্থই হইল আল্লাহর সাক্ষাতের দিকে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যাইতে গেলে মৃত্যুবরণ করতে হবে। একটু জোরে কন। এই জন্য পরে বলবো সুযোগ যদি আসে, মৃত্যু যদিও কষ্টকর, মৃত্যু যদিও খুব কষ্টের জিনিস,
কিন্তু আল্লাহকে যারা প্রেমিক বানায় নিছে তাদের জন্য মৃত্যু আনন্দের বিষয়। কারণ এই মরণ না হইলে আমি আমার প্রেমিকের কাছে যাইতে পারি না। অতএব প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছে যাইতে গিয়া মাঝখানের যত কষ্ট, সেই কষ্ট প্রেমিকের জন্য কষ্টকর হয় না, আনন্দের হয়। আর একটু জোরে বলেন। আর যখন নাকি যার কাছে যাবেন সেটা যাওয়াটা মন চায় না, যাইতে হইতেছে, তখন তার সফরটা সামান্য কষ্টের হইল এটা অনেক বিশাল কষ্টের কারণ হয়। মোট কথা হইল আমাদের মরণ হবেই, বিশ্বাস করেন তো? একটু জোরে বলেন। আমরা মরণ আসবে এরকম না, মরণের দিকে আমরা প্রতি মিনিটে সেকেন্ডে যাচ্ছি সেই দিকে। একটু জোরে কর। ডিরেক্ট এক মেয়ে বিয়া দিছে একবারে কুলঞ্চ। তো দিরাই শহর থেকে এই মেয়ে এইখানে যাইতে চায় না স্বামীর বাড়ি। এখনো বাথরুম থাকার ঘর তেমন উন্নত হয় নাই, খুব কনজাস্ট জায়গা, এখন এই অবস্থায় যাইতে চায় না। তো স্বামী আরেকদিন আসছে তার ওয়াইফকে নেওয়ার জন্য, একটা নৌকা নিয়ে আসছে, ইঞ্জিন চালিত নৌকা। দূরে একটু নৌকাটা রেখে পরে শ্বশুর বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পরে রাত যখন গভীর হয়ে গেছে, রাত 1টা হয়ে গেছে, তখন লোকজনকে বলতেছে, ওয়াইফরে বলতেছে যে একটু গরম তো দেখা যায়, চলো না একটু নদীর পাড়ে দিয়া, ওই যে আপনার চণ্ডীপুর নদীর পাড়ে হাঁটা, হ্যাঁ চলো একটু নদীর পাড়ে দিয়ে হাঁটি। বউ মনে করছে ঠিক হয়েছে, ওরা একটু গরম, কেউ যখন নাই মানুষ ঘুমাইয়ে গেছে, আমরা দুইজন একটু হাঁটি। কিছুদিন যাওয়ার পরে স্বামী তারে উঠাইয়া আমরা সিলেটের বাসা ওয়াইসা নৌকা তুলে নিছে। এখন ড্রাইভার ইশারা দিছে ইঞ্জিন স্টার্ট দাও। এখন যেই মাত্র ইঞ্জিন স্টার্ট দিয়া কুলঞ্জের দিকে নৌকা ছেড়ে দিছে স্বামীর বাড়ির দিকে, মহিলা তখন বুঝতে পারছে আমারও তো লয়ে যেতেছে গা, ঠিক না? তখন সঙ্গে সঙ্গে নৌকার যে মাঝখানে থাকে কাঠ, মাঝখানে যে এদের গুড়া, বুঝেন কিনা জানি না, ওই গুড়ার মধ্যে ধইরা স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া সে বলতেছে, যতই তুমি নৌকা চালাও আমি কিন্তু যাব না। আমরা ঘুমাই আছেন, আমার কথা বুঝেননি? সে স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া আর বাপের বাড়ির দিকে মুখ করে গুড়া শক্ত করে ফেস দিয়া তৈরা কর, যতই চালাও আমি যাব না। আমি আপনাদের কাছে জানতে চাই, সে তো বলতেছে যাবে না, কিন্তু যাইতেছে কিনা? আর একটু জোরে বলেন। আচ্ছা, সে কি তার স্বামীর বাড়ির দিকে যাবে না যাইতেছে? একটু জোরে কন। যাবে না যাইতেছে? যাইতেছে, যাবে না, সে তো যাইতে আছে। কিন্তু তার চাল চলনে কি বুঝায়? যাইতেছে, যাইতেছে কিভাবে? এটার কারণ হইল যাইতেছে কেমনে? যেই নৌকার মধ্যে সে বসে আছে এই নৌকা তো যাইতেছে, কোন ঠিক কিনা? যেমনি ভাবে নৌকা চলছে, নৌকা যাচ্ছে, সে যদিও পিছন ফিরে আছে, বাবার বাড়ির দিকে মুখ করে আছে, স্বামীর বাড়ির দিকে পিছন দিকে বসা, শক্ত করে নৌকার গোড়া ধরে আছে, এই অবস্থায়ও সে যাইতেছে কেন? এর কারণ হইল যেই নৌকায় বসা সেই নৌকা কিন্তু যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের মসজিদমুখী আমাদের মুখ নয়, আমরা আল্লাহর দিকে নয় দুনিয়ার দিকে যদিও মুখ করে আছি, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, বোঝা যায় আমি যাব না, যতই হুজুররা ওয়াজ করুক যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই। যখন নাকি চাল চলনে বোঝা যায় যাওয়ার কোনো ভাব দ্বারাই আমাদের শরীরে নাই। কিন্তু আল্লাহ পাক বলেন,
ও পৃথিবীর বান্দা বান্দিরা জেনে রাখো, প্রতি সেকেন্ডে আমার দিকে আসতেছো, এর কারণ হলো যে হায়াত নামক নৌকার মধ্যে তুমি বসে আছো, সেই হায়াতটা কিন্তু চাকা ঘুরতেছে। যত সময় যায় ততই তুমি আল্লাহর দিকে, মরণের দিকে চলে যাইতেছো। আমরা ততই যাইতেছি, ঠিক কিনা? যদি আমাদের চাল চলন কিন্তু বোঝা যায় না, আমরা যাইতেছি, ঠিক না? তাহলে আমরা মরণের দিকে যাব না, যাইতে আছি। বুঝাইতে পারলাম কিনা? যাব না, যাইতে আছি। একটু জোরে কন। মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু কখন করব দুনিয়ার কেউ জানে না, নবীও জানেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসলেন। মিশকাত শরীফে এবং মুসলিম শরীফে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিস প্রসিদ্ধ হাদিসে জিবরাইল নামে, এটা প্রসিদ্ধ হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন মানুষের সুরত ধরে, মুসাফিরের বেশে, কিন্তু মুসাফিরের কোনো ক্লান্তিতা তার গায়ে নাই। মুসাফির হইলে যেভাবে ক্লান্তিতা থাকে, কাপড় চোপড় ময়লা থাকে, এমন কোনো ক্লান্তিতা নাই। নবীজির সামনে নামাজের সুরতে বসে প্রশ্ন করেন। সাহাবীরা বলেন, লোকটাকে তো চিনি না, কোথা থেকে গ্রাম্য একটা লোক এসেছে, প্রশ্ন করতেছে, ভালোই হইতেছে। এমন প্রশ্ন করতেছে যেইগুলা নবীর শান মর্যাদার কারণে আমরা প্রশ্ন করতে সাহস পাই না, যেগুলা আমরা ডরে বয়ে রসুল জিগাই না, বিয়াদবি হয়। আর গ্রামের লোকেরা অনেক সময় সে নবীর শান মর্যাদা বুঝে না। আমরাও লেখাপড়া করার সময় দেখছি, যেই হুজুরের কাছে হাদিস পড়ি ওনার বয়ে আতঙ্কিত। গহরপুরে রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়ছি, বয়ে কোনো কিছু প্রশ্ন করতাম না, কি জানি বিয়াদবি হয়ে যায় কি হুজুর, এখন ঠিক না। কিন্তু গ্রামের লোক যখন আসতো তখন আর শান মর্যাদা বুঝে না, ডাইরেক্ট জিগাই যায়। ফেরেশতারা বলেন, সাহাবীরা বলেন, কোথাকার একজন মুসাফির এসেছে, নবীকে যেইভাবে প্রশ্ন করতেছে আমরা এইভাবে করতে পারি না, কিন্তু উনি যেই প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো আমাদের ভিতরেও জানার আকাঙ্ক্ষা, আগ্রহ। সুতরাং ইবাদা প্রশ্ন করণে ভালো হইছে। আমার মাত বোঝা যায় না, আপনারা বুঝুননি না? আরো সহজ করে কইতাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, রাসূলকে যখন প্রশ্ন করেন, নবীজিকে প্রশ্ন করেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে ব্যাখ্যা দিয়ে আমারে বুঝান। সাহাবীরা বলেন, ইসলাম কারে কয়? এই কথাটা তো জানার আগ্রহ আমাদেরও ভিতরে, এরকম ঠিক না? রাসূল জবাব দিলেন, উনি বলেন, সাদাকতা, ঠিক বলেছেন। সাহাবীরা বলেন, আজাবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এইবার নিজেই প্রশ্ন করে আবার নিজেই কয় ঠিক কইছেন, তে তো বোঝা যায় জানে। জানে যদি প্রশ্ন করে, এখানে জানি না প্রশ্ন করে, এখানে প্রশ্ন করার তো উদ্দেশ্য হলো জানতো। আমাদের দেশে প্রশ্ন করার দুই পদ্ধতি, একটা হলো জানার জন্য প্রশ্ন করে, আর একটা হলো মোল্লারে আটকাইতো প্রশ্ন করে। প্রশ্ন শেখার থেকে শিখছে কারি আমরিদ্দির কাছ থেকে। কারি আমরিদ্দির যদি কারি সাহেব ডাকে তাহলে কারির শব্দের কলঙ্ক। আর তো ধরে কন যে বেটা গান গায়, মসজিদ যদি আল্লাহর ঘর হবে
নদী কেন ভাঙ্গে? কোরআন যদি আল্লাহর কিতাব হবে তেল চুরায় কেন খায়? ও মোল্লাজি কোরআন বুঝা বলনি, আমরা আবার খুশা দেয়। এই জাতীয় কথা বললে ঈমান থাকে না। আর একটু জোরে বলেন। মসজিদ যদি আল্লাহর ঘর এত নদী ভাঙ্গে, নদী তো ভাঙ্গে ওই আল্লাহর ঘর নাই। তেল চূড়া কোরআন শরীফ না পড়লে তো দেখলে আমরা দেশ পাতায় তেল চূড়া খাইলায়, এর লেগে তার কথা হইলো তেল চূড়া যদি কোরআন খাইলায় তে আল্লাহর কিতাব কিতাব তোমরা কিতাব বুঝতে পারো। তার কাছ থেকে শিক্ষাইয়া প্রশ্ন করে হুজুরে, ইমাম সাহেবরে, উদ্দেশ্য হইল আটকাইতো। এইভাবে কাউকে আটকানির উদ্দেশ্যে প্রশ্ন করা সম্পূর্ণ হারাম। এখানে ইদার মতলব তাকে তাই বেইজ্জত করতো। আর জানার জন্য প্রশ্ন করেন সওয়াব, কারণ জানার জন্য প্রশ্ন করার উদ্দেশ্য হইল আমল করত। যাক, সব কথা তার কইতাম না, টাইম কম। এখন লক্ষ্য করে দেখেন তো সাহাবীরা কয় আশ্চর্য হইলাম, এই বেটা কই থেকে আইলো? ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজে সওয়াল করে নিজে আবার সত্যায়ন করে। ও ঠিক কইছেন, চিনি না বেটা রে। রাসূল কিন্তু চিনা বলাইছে। এক পর্যায়ে গিয়ে প্রশ্ন করলেন, আখবিরনি আনি সা, ইয়ানে মাতা সা, কিয়ামত যে একটু হইব এটা কোন দিন হইব, কখন হইব? আল্লাহ রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যারে প্রশ্ন করা হইছে উনিও জানেন না কিয়ামত কোন দিন হইব। আরো আসতে কইেন। তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? রাসূলও জানেন না, জিবরাইলও জানে না। একটু ধরে বলেন, কেন জানেন না? আল্লাহ জানেন না কেন? আরেক আয়াতে আল্লাহ বলছেন, ইল্লাসাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, কিয়ামত তোমার মৃত্যু অবশ্যম্ভাবী, আনেওয়ালি, আসবেই, কিন্তু তোমাকে জানাইলাম না কেন? না জানার কারণ আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করছি। কি দয়া? বলে 24 ঘন্টা যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো, এই কারণে মরণে লুকাইয়া রাখছি। একটু জোরে কইতেন না? মরণ লুকায় কেন আল্লাহ দিলেন? জানাইলেন না কেন? কিয়ামত কথা জানাইলেন না কেন? না জানানোর উদ্দেশ্য হলো আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। জানলে গাফলতি আইব। একটু জোরে এখন এমনি যে গাফলতি, সিরিয়ালও দিছে না। পৃথিবীতে আসার সময় সিরিয়াল আসেনি নাই বলে আপনার আগে কিন্তু আপনার নাতি আইসেনি, সিরিয়াল নাই কইতা আওয়ার সিরিয়াল আছে। বাপের আগে হুয়াইছে নি দুনিয়ায়, আপনারা এই দিক দিয়ে আইসে মনে হয়। বাবার আগে কোনোদিন হুয়ায়, দাদার আগে কোনোদিন নাতে আয়, কিন্তু যাওয়ার বেলায় কোন সিরিয়াল আছে? একটু যখন কেন সিরিয়াল নাই? গাফলতি আইব। আওয়ার বেলায় গাফলতি নাই, যাওয়ার বেলায় গাফলতি। যদি দাদার আগে বাপের আগে ছেলে না মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই না মরে, এই সিরিয়ালে যদি মরণ লাগে, যে বেটার 5 ভাই আছে, বাপ আছে, এত নিশ্চিত মরণ আমার দ্বারের কাছে নাই।
যখন বাপ মরব, বড় ভাই সাহেব মারা যাইব, এরপরে হইলো ছোট ভাই মাইজুম ভাই সাহেব, এরপরে ছোট ভাই সাহেব, এরপরে আবার কনা ভাই সাহেব, এই সব মারা গিয়া যখন একবারে আমার কাছের যে ভাই তান্ডে যখন জক্কা ধরি লইব, তখন বুঝবো যে আইতাছে আমার দিকে মরণ কাছে আইছে। আল্লাহ বলেন কোন সিরিয়াল রাখলাম না তুমি প্রস্তুত থাকার জন্য। এরপরও আমরা ঠিক করতে পারে না, আর ঠিক করতো কেমনে? এরপরও নামাজ পড়ি না, এরপরে দাঁড়িয়ে রাখি না, এরপরও সুদ ছাড়ি না, এরপরে ঘুষ ছাড়ি না, এরপরে হারাম ছাড়ি না, এরপরে মদ ছাড়ি না, অথচ জানি কোনো সিরিয়াল নাই যে কোনো মুহূর্তে আমার ডাক আসতে পারে। হাঁটু ধরে কন। আল্লাহ বলেন তোমাদের কল্যাণের জন্যে। এক নম্বর হলো গাফলতি, দুই নম্বর হলো উচ্ছৃঙ্খল। শৃঙ্খলা আইন দিয়েও রাখতে পারবে না। কেমনে? যদি জানিলা হ্যাঁ মরণ অত সালে হইব, 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখ আমি মারা যাবো, আমার আল্লাহ জানাই দিছেন ডেট উঠ দিয়া। তো এখন 2000 কত, তো 25 সাল হইলে আর কত সাল বাকি? তো 10 সাল যে মরণ হইতো না এটা তো নিশ্চিত। একটু দূরে বল না। হ্যাঁ, রাস্তা ফারিবার সময় ডাইনে বামে চাইতো না, এমন তো এমনি ডাইনে বামে চায়, সোজা যাওয়া শুরু করবো। বিলাস বেটা তোর উপরে তো লরি আইয়া উঠবো, ও উঠুক তো মরতাম না। ঠিক কিনা? আর এমনি আমরা দেশের একটা সিএনজি তার পিছনে দিয়া আইসা যদি কয় ফট করে ফাল দিয়া সড়কের বাড়ির যায় গিয়া হয় গেছলাম গেরি আজকে কপালে বাঁচাইছে, বাড়ির গিয়া হয় বউর একটা মুরগি সৎকা করো বলে এখানে বলে সাক্ষার তলে হয়ে গেলাম ইয়া সামান্য লেখা চাইছি। হজুর এখন ঠিক কিনা? আমরা দেশও দেখবেন মারামারি লাগলে একটা একটা লাঠি লইয়া অস্ত্র লইয়া ডাকে, আয় হ্যাঁ মাটো বেটা। হ্যাঁ, এই সময় যদি কেউ বাধা দেয় যাইস না বেটা, মারতে যাবে তোর তো মারতে পারে, তাই না? এই সময় দেখবেন এমন জোর করে মুড়াইয়া আপনি ভাও ভাঙিয়ে দিব, জানো মিয়া এর মারি নিতাম, কিন্তু আপনি ছেড়ে দিলে যা, তুই যখন আমার ভাও এখন 10 কদম গিয়ে আর যায় না। সেখানে তার ভিতরে বয় আছে, আমার তো মনন জানা নাই, আমি যে যেমন মারতাম হেনি আমারে মারি নাই। আর যখন জানবো 2025 সালের ভিতরে মরবে না, সারা দিলাই মানুষ মিল্লা যদি হেরে গাওয়ায়, তো হ্যাঁ ঠিক আছে কটে দাও, মরতাম তো না, উচ্ছৃঙ্খল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমলের মধ্যে গাফলতি আইব, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন দুনিয়ার কাউকে জানাইলাম না মরণ কোন দিন আসবে রে বান্দা, আমি আল্লাহ লুকায় রেখে দিয়েছি তোমাকে প্রস্তুত রাখার জন্য, মৃত্যুর জন্য। মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকি লাভ কি হবে? আর মৃত্যুর জন্য যদি প্রস্তুত না থাকি তাহলে অসুবিধাটা কি হবে বলবো না? অসুবিধা হইতেছে, তাহলে লাভ কি? আহা, সিলেট থেকে ট্রেনে যাইব চিটাগাং, আচ্ছা ট্রেনের টিকিট কিতে আগে কাটন লাগেনি নাকি তা গাড়িত উঠতে টিকিট কাটে? আগে কাটা লাগে। 3 দিন যদি থাকে চিটাগাং, তাহলে বেড়ার কিছু সামান কিছু টাকা পয়সা সাথে নেওয়া লাগবো নি, এদিকে তার চিটাগাং গিয়া জোগাড় করবো নি? আগে জোগাড় করা লাগবো। এরপরে টিকিট কাটতে টাকা পয়সা সব পকেটে লইয়া ব্যাগের ভিতরে কাপড় চোপড় লইয়া এরপরে গিয়ে স্টেশন বইছে। তো আমরা বাংলাদেশে গিয়া স্টেশনে বইয়া স্টেশন মাস্টারের জায়গায় আমি যে ট্রেনটা দিয়া চিটাগাং যাইমু এটা কই আছে এখন? তো স্টেশন মাস্টার খবর হয়েছে না গাড়ি এখনো কই আছে। এখন
বেঞ্চিত বইয়া অপেক্ষা করতে হয়। যেরকম ঠিক না, আপনাদের দেশে হয়তো ওই ওর মধ্যে স্ক্রিনের মধ্যে উঠে যায় আর 5 মিনিট পরে ট্রেন আইব। আর আগে তো কোনো এখনো তো স্ক্রিন মিস্ক্রিন বাংলাদেশও নাই, বইয়ে তেমন লাগে ট্রেন করে আছে কই তো পারে না। এখন এই সময় বই সব প্রস্তুত করে রেডি, এমন সময় বিয়ে এসে ও কই যাবেন বলে সিটাগাং, টিকিট কাটছেন বলে হ্যাঁ, সব রেডি আছে তো বলে যে ট্রেনের কোনো খবর হয়েছে বলে না হয় নাই। তো চলেন আপনারে বন্দর বাজার নিয়ে একটু মিষ্টি খাওয়াই। কবি ট্রেন আই বললে আর খবর হয়েছে না আয়েন বাংলাদেশের ট্রেন। বিয়ের কথায় ফামে গেছে কি মিষ্টি আইতো, টিকিটটা তো হয়ে গেছে চাউলের দোকানও, আর ব্যাগটা তো হয়ে গেছে এক ফাঁড়ের দোকানও, সাথে যে ব্যাগ আছে এটা লয়ে কই যাইতো। বেটা গেছে কি বন্দর বাজার মিষ্টি আইতো, মিষ্টি আইনা দিছে কাটা চামচ দিয়া মিষ্টিরে গুতা দিয়া মুখের কাছে আনছে, এমনি খাইব। এমন সময় শুনে ট্রেন উইশাল দিছে, আয়া যায় কি আয়া পড়ছে ওনাই আবার ছাড়ি দিব। এমন সময় বেড়া এখন রসগোল্লা মোহনা দিয়া চামচের মধ্যে লটকাইয়া কি যে ফেরেশান, একবার বয় একবার রবি আয়, আমার টিকিট কই, ব্যাগ কই, আমি কই, আর আমার ট্রেন কই। মজুর এখন ঠিক না? এই লোকের হতাশার সীমা থাকবে না। হতাশা বুঝুন, আমার মা বুঝুন আপনারা, হ্যাঁ না কইেন হতাশার সীমা। আর বিয়ের কথায় যদি না যাইতো, বুয়া থাকতো, এবারের ফেরেশানির কোনো কারণ নাই। ট্রেন এসে টিকিট আছে, সিট নম্বর দেওয়া আছে, সামান আছে, ফেরেশানির কোনো কারণ নাই। তখন বিয়ে যাইবেন না বললেন না, তা আমি আপনার কাছে বই ট্রেনও তুললে দিয়ে যাবো, বিয়ে তো জায়গা কমনে। তো বিয়েও বসা, ট্রেনও উঠছে, ট্রেনে উঠা দরজার দাঁড়াইয়া, এখন ট্রেন যখন ছেড়ে দিছে বিয়ে আট লড়াইয়া টাটা দেয়, টাটা। আর তো তোর এখন বিয়ায় হাসে, আল্লাহ ঘুমে গেছেন না কেলে মানে কি করে, পেরেশানির কারণ নেই। ঠিক তেমনি অভিক আমার আপনার আজরাইলের গাড়ি, মরণের গাড়িটা কোথায় আছে আল্লাহ লুকায় রেখে দিয়েছেন, জানতে দেন নাই। কবরের টিকিট কেটে পরকালের লম্বা জিন্দেগির সফর অর্জন করো। আল্লাহ নবী বলেন, আবু যর গফারি রে, ইয়া আবা যরিন জাদ্দিদিস সাফিনাতা ফাইনাল বাহরা আমিক। ওরে আবু যর গফারি, ইমানের নৌকাটাকে মজবুত করে বান। ইমানটাকে নৌকার সঙ্গে তুলনা দিয়ে আল্লাহ নবী বলেন, তোমার ইমানের নৌকাটাকে মজবুত করে বাঁধো, কারণ মৃত্যুর সাগর বড় গভীর। ওই সাগরে যখন ঢেউ উঠবে, নৌকা যদি ভাঙ্গা তাকে ভেঙ্গে খান খান হয়ে যাবে, অতুল পানির নিচে তলাইয়া যাবে, পার হতে পারবে না। অনেক বোঝার গাবারি সামান বেশি করে নাও। ইয়া আবা যরিন জাদ্দিদিস সাফিনাতা ফাইনাল বাহরা আমিক ওয়া কাসিরিজ জাদা ফাইনাস সাফরা বাঈদ। ওরে আবু যর গফারি, সামান বেশি করে নাও। এই দুনিয়ার জিন্দেগি আর সেই জিন্দেগি অনেক বেশ কম। কবরের জগতে 40,000 বছর থাকতে হবে, কিয়ামতের মাঠে 50,000 বছর, ফুলতেরাতের ফুল 30,000 বছরের রাস্তা। সফর বড় লম্বা, সামান যদি না থাকে রে, কেউ তোমাকে সাহায্যকারী পাবে না। যেরকম ঠিক কিনা, আরো জোরে বলেন। সামনের সফর বড় লম্বা, লম্বা সফর। এই ক্ষণিকের জিন্দিগির জন্যই এত। আর তোমার কবরের জিন্দিগির কোন সামান অর্জন করছো কিনা, কাউকে তো পাবে না।
এমন না যে আমার ওয়াইফ যাইব কিছু হেল্প করব, এমন না আমার মা বাপ যাবে আমার সাথে আমার কিছু সাহায্য করবে, এমন না যে আমার ধন সম্পদ যাবে, টাকা পয়সা আমার সাথে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় বড় লোক যদি বিদায় হয় তাহলে শূন্য হাতে যেতে হয়। বাংলাদেশের সবচাইতে বড় লোক জহিরুল ইসলাম ছিল, তার সম্পদ কি পরিমাণ আছে তার নিজের হিসাব নাই। সেই লোকটা 5.5 হাত কাপড় নিয়ে পৃথিবীর থেকে বিদায় হইতে হয়েছে। সুতরাং এর চেয়ে বেশি নেওয়ার কারো কোনো অধিকার নাই, ক্ষমতা নাই। সামান নিয়ে যেতে হবে এখান থেকে। যে সামান নিয়ে যায় না আর নিজেকে বুদ্ধিমান মনে করে, তার চাইতে নির্বোধ আর বেকুফ আল্লাহর জমিনের কেউ হতে পারে না। খলিফা হারুন রশিদের নাম শুনছেন না আপনারা? একটু জোরে কন। তো খলিফা হারুন রশিদের যুগে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, দুনিয়া থেকে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। সেই লোকটার নাম হলো বাহলুল। সেই বাহলুল আল্লাহওয়ালা লোকটা বাদশা আবার জানে যেহেতু খলিফা হারুন রশিদ কোন নেককার, খলিফা হারুন রশিদ নেককার, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কিন্তু এর পরও বড় লোকরা যতই দিনদার হয় গরিব দেখলে কিছু নাক ছিটকাই। ওই আপনারা রাগ হয়েছেন নাকি? রাগ হয়েছেন আপনারা? দিনদার বড় লোক হইল গরিব রে ভালো জায়গা করে জায়গা দেয় না। আর মনে গেল খলিফা হারুন রশিদ যদিও আল্লাহওয়ালা কিন্তু বহলুলের মতো তো না। সে হইল খলিফা আর সে হইল নিঃস্ব, কিন্তু আল্লাহর কাছে তার চাইতে কোটি গুণ দাম ওই লোকটার। তো একদিন একটা লাঠি দিয়া কয়, এই বহলুল, এই লাঠিটা তোরে দিলাম, তোর চাইতে কোনো বেয়াকল বেকুফ, বুঝুন না পরে দিলাইস। তাহলে কি বুঝাইল কথার দ্বারা? নিজে সম্রাট, নিজে খলিফা, অনেক বুদ্ধিমান, অনেক দামি। আর ওই দিকে লক্ষ্য করে দেখেন একজন সাধারণ মানে জীবন যাপন করে আল্লাহওয়ালা, কিন্তু লোকটাকে বোঝা যায় যে বেকুফ। তো খলিফা হারুন রশিদের কাছে মাঝে মাঝে যায়, লাঠিটা আছে, লাঠি আছে, কথা বলছেন না? ওই তো এইদিকে তো চেয়ার খালি আছে, চেয়ার তো সামনেও খালি আছে, মাঝখানে খালি রেখে দিয়েছেন। এটা কারণ কিটা? রসুল বইতো না এটা। লক্ষ্য করে দেখেন সময় কিন্তু চলে যাচ্ছে। যখন সময় আইব, টাইম আইব, দৌড় দিবে না আমার তো ওই, বুঝলেন না? তো লক্ষ্য করেন এই লাঠিটা নিয়ে আসা যাওয়া করে। তো বাদশার সাথে যখনই দেখা হয় খলিফা হারুন রশিদ বলেন, কিরে বহলুল, তোর চাইতে আর আরো ব্যাকল বেকুব হইছত না? লাঠি যে তোরা তো রয়েছে দেখা যায়, দিলে না কেন? বাহলুল কয়, আমার চাইতে ব্যাকল কেড়ে পাইছি না, এর লেগে দিতেও পারি না। যেদিন খলিফা হারুন রশিদের মরণের সময় গনে এসে ওই সময় কাছে আইয়া বইছে। খলিফা হারুন রশিদ সাহেব মহোদয়, কেমন আছেন? খুব ভালো না রে। ভালো না? কেন ভালো না? যাওয়ার পথে। কোথায় যাচ্ছেন? যাব না, আখিরাতের দিকে যাচ্ছি। ও আচ্ছা, কবে আইবেন? আপনারা তো ঘুম হয়ে যায়, কবে আইবে? আচ্ছা, আখিরাতের গেলে কেউ ফিরে আয়? এটা কি বাহলুল নামে আল্লাহর ওলিয়া জানে না? ওই দেখেন কেমন ব্যাকল। এতদিন তুমি আমাকে ব্যাকল বানাইছো, লাড়ি দিছো ব্যাকল কইয়া, আজকে তুমি যে ব্যাকল এটা প্রমাণ করে দাম। এখন ঠিক না? এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ
আমরা একটু কষ্ট এই জায়গাটা পূরণ করি না, একটু কষ্ট হয় না, একটু কষ্টটা সামনে আইন না, টাকা পয়সা লাগতো না এখানে আইলে, বা এই জায়গাটা পূরণ করে নিলে খারাপ দেওয়া যায় তো। আর মিস্টার ইবলিস এই জায়গাটা বুঝে বুঝে করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো লক্ষ্য করে দেখেন, ভাইরা আমার, খলিফা হারুন রশিদ বলেন, কিরে বহলুল, তোরে তো জায়গাটা নিরাপদ কিনা? বহলুল, আমার সাথে যেমন তামসা খরচ রে, কবর কিতা সিকিউরিটি বাহিনী ফাটাইয়া জায়গা চেক করুন, যা কো যায় না, না যেমন বুঝেন আর কি, বিয়া করতো ব্যাক কল। আচ্ছা যাব না, সেখানে যে থাকবেন, কারণ আপনি একজন খলিফা, আপনার তো বেড বিছনা ভালো হওয়ার দরকার, মাটির তো পড়ে থাকতে পারবেন না। আপনার জন্য কি কোনো বেড বিছনা সেখানে পাঠাইছেন? কত দেখ থাপ্পড় মারুম, কিন্তু আমার সাথে তামসা করস, এখানে কি বেড বিছনা পাঠানোর কোন সুবিধা আছে রে? কো আচ্ছা পাঠানো যায় না, না। আচ্ছা আপনি যে খাইবেন, খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা সেখানে করছেন তো? কারণ খলিফার খাওয়ান তো সব রুচি হবে না, উন্নত মানের খাবারের ব্যবস্থা করছেন? তো দেখ ঘর থেকে বাইর করে দিমু, তামসা করিস না, আমার সাথে তামসা করস, পরকালে কিতে গেলে খাওয়ান দাওয়ান কুর্মা ফুলো ভাগ করে গেলে ফাটাবার কোন ব্যবস্থা আছে? এখন কয় খলিফা মহোদয় শোনেন, পৃথিবীতে কোথাও 3 দিনের সফরে যদি খলিফা হারুন রশিদ যায়, সেখানের মাটি উলট পালট করে ফেলে সিকিউরিটি বাহিনী। আমরা আসতে করলাম, বাংলাদেশ থেকে এসে নি খবর জানেন না? আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি কোথাও যায়, সেখানে কি জানি কোন জঙ্গিবাদে নি বোমা ফুটাইয়া দেয়, এই জানে 1 মাস আগ থেকে খালি উল্লায় ফাল্লায় চেক করতে দেয়। কিন্তু কবরে যে সাপে কামড়াইব, হাঁটু ধরে কন। খলিফা হারুন রশিদ 3 দিনের জন্য কোথাও গেলে এলাকা গরম, তোমার টাকার জায়গা কোথায় হবে? সার্কিট হাউসে হবে নাকি 5 স্টার হোটেলে হবে নাকি কোথায় হবে? সব গরম হয়ে গেছে। তুমি যদি 3 দিনের জন্য সফরের কোথাও যাও, কত উন্নত মানের খাবারের আয়োজন, আর এখন নিজেই বলতেছো লম্বা সফরে যাবে, তোমার কোনো সামান নাই, তোমার কোনো সেখানে সিকিউরিটি বাহিনী দিয়ে জায়গা চেক করাও নাই, সেখানে তুমি উন্নত মানের টাকার ব্যবস্থা করনি, তুমি সেখানে জেনে শুনে বলতেছো লম্বা সফর আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু সেখানে খাবারের কোনো ব্যবস্থা করলে না, তাহলে তোমার চাইতে নির্ভর, তোমার চাইতে ব্যাকুল আল্লাহর জমিনে আর কেউ হইলাম না, তাই তোমার দেওয়া লাঠিটা তোমার কাছে ফেরত দেয়া গেলাম, নাও। যেরকম ঠিক কিনা? আর একটু যেরকম তোমার যে আমার যে ব্যাকল হইয়া যে লাঠিটা দিস, তার কথা তোমার থেকে আমার থেকে আরো ব্যাকল কেউ পাইলে দিতাম। আজকে বুঝলাম তোমার চাইতে ব্যাকল আর কেউ নাই, নেও। বুঝেন নাই মনে আমার মা? তো আমি বলতেছিলাম মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই জন্য আল্লাহ বলেন এটা আমার কাছে রেখে দিছি, আমি জানাই নাই তোমাদেরকে, বেড়া বেড়ি হও, পুরুষ হও, নারী হও, কাউকে জানাই নাই। কেন? মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আর তুজোরে কন, ওই সময় মরণের সময় ওই গাড়িটা বড় বিপজ্জনক, এই গাড়ি পার হইয়া যাওয়া বড় কঠিন। নবী ওলি গাউস কুতুবেরা পর্যন্ত কান্দে,
প্রভু গো, ঈমান নিয়ে যেন যেতে পারি, তুমি দয়া করো। এর কারণ আল্লাহর যদি দয়া মায়া না হয়, আল্লাহর কসম পৃথিবীর কোন মানুষ ঈমান নিয়ে যাওয়া সম্ভব হবে না। আর তো এরকম কেন সম্ভব হইতো না? এক তো 500 ফেরেশতা আপনাকে আমাকে চাপ দিয়া ধরবে, 500 ফেরেশতা চাপ দিয়া ধরছে যাতে নড়াচড়া করতে না পারি, একজনই যথেষ্ট। এর মধ্যে ভাগ বুঝতেছেন নি বিষয়টা? হাসির বিষয় না, কান্নার বিষয়। যেরকম ঠিক কিনা? 500 ফেরেশতা চাপ দিয়া ধরবে আপনি আমাকে। আল্লাহর নবী বলেন, এমন পিপাসা হবে রহমত, তাম পৃথিবীর পানি যদি তোর মুখে ঢেলে দেয় তথাপিও তোমার পানির পিপাসা দূর হবে না। একদল ফেরেশতা ভিতরে ঢুকে যাবে আমার সমস্ত দেহের কানেকশন বিচ্ছিন্ন করার জন্য। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়াল্লাযিআতি গারকান ওয়াল্লাশিতাতি নাশতা। নাজিআত শব্দটা নাজউন থেকে তার উৎপত্তি। নাজউন শব্দের অর্থ হইল জোরে খুব শক্তি দিয়ে টান দেওয়ারে আরবিতে নাজউন বলে। নাজিআত দিয়ে হলো সজোরে টাননে ওয়ালা ফেরেশতা বুঝাইছেন। আল্লাহ বলেন, তাদের শপথ করে বলছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ। আমি নিজে বলতেছি, শোনো, যেদিন তোমার রূহ বের করবে সজোরে টান দিবে, ওই যে টাননেওয়ালা ফেরেশতাদের কসম করে বলি, গারকা, গারকুন শব্দের অর্থ হইল আরবি গারকুন, অর্থ হইল ডুব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ডুব দিবে তোমার দেহের ভিতরে। কেন? তোমার দেহের সমস্ত কানেকশন বিচ্ছিন্ন করে দিবে। হাতের সাথে যে লাইন সংযোগ ছিঁড়ে ফেলবে, পায়ের সাথে যে সংযোগ ছিঁড়ে ফেলবে, চোখের সাথে সংযোগ ছিঁড়ে ফেলবে, জবানের সাথে সংযোগ টেনে টেনে সব ছিঁড়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব জোরে টেনে টেনে ডুব দিয়া যখন ছিঁড়তে থাকবে, তখন তামাম পৃথিবীর পানি দিলেও তুমি তখন বুঝবে কত যে কষ্টকর। আল্লাহর নবী বলেন, এমন কষ্টকর, এই কষ্ট থেকে কেউ রেহাই পাবে না। হও নবী, হও ওলি, হও গাউস, হও কুতুব, হও মৌলভী সাহেব, হও ইমাম সাহেব, হও মন্ত্রী সাহেব, হও তুমি পয়সাওয়ালা, কাউকে খাতির করবে না। তখন ডেকে ডেকে বলবে, রে ফেরেশতারা ছেড়ে দে, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি লন্ডনও আছে আর বাংলাদেশও আছে, সব দিলাম, আমাকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে না। আল্লাহ কোরআনে বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। প্রাণ যখন চলে আসবে কণ্ঠনালীতে, তখন ডেকে ডেকে বলে, আল্লাহ কিলা মান রাক। ফেরেশতারা বলবে অথবা আপনি বলবেন। ফেরেশতারা যদি বলে তাহলে এইভাবে বলবে, কি, এই কিলা মান রাক, তোর এখন কেউ উদ্ধার করবে? বল বল দেখি, বলো দেখি। এখন তুমি না দরকার সরকারি দলের লোকে রইলে, তোমার দলে পুলিশে মন্ত্রী টেলিফোন করছে, দিস ইজ মাই অর্ডার, তখন তোমার ছেড়ে দিছে, এসপি ছেড়ে দিছে। এখন ডাক ডাক কও না,
তোমার দিস ইজ মাই অর্ডার কইতো যে আমি দিস ইজ মাই অর্ডার, আমি প্রধানমন্ত্রী বলছি, হ্যাঁ আমার দলের লোক ছেড়ে দাও, ফেরেশতা বলবে দিস ইজ মাই অর্ডার, এখানে চলতো না। আর তো জোরে বলেন, টাকাওয়ালা তুমি, টাকা দাও, টাকা তাম পৃথিবীর টাকা পয়সা দিলেও দুনিয়াতে তোমাকে টাকা পয়সার কারণে ছেড়ে দিয়েছে। আসামি ধরে লাইছে বাংলাদেশও, পুলিশের কানে গিয়া যদি ইসমে আজম ফেরা ফু দেওয়া যায়, আসামি সাইরা দিয়া সরকারে বোঝায় সামান্য লেগে লাগাল হয়েছি না, পুলিশের ইসমে আজম বুঝছেন নি, ঘুষের টাকা, ঠিক না? 50 নাই 1 লাখ দিলে রাজন হত্যার আসামি পুলিশে 12 লাখ ভাইয়া সৌদি আরব যাওয়ার রাস্তা করে দিলাইছে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, এখন বলো পৃথিবীর টাকা পাউন্ড তোমাকে আমার হাত থেকে ছাড়াইতে পারবে না। কে আছে তোমাকে তদবির করবে? এখন আইসা যদি বড় ছেলে আসে, আব্বু আমি আপনার বড় ছেলে ডাক্তার, তো ডাক্তার আমার গিরোটা ছুটাস না, হ্যাঁ এটা সম্ভব না। আর একটা ছেলে আইসে, আব্বু আমি ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার গিরোটা ছুটাস না, হ্যাঁ এটা সম্ভব না। যেরকম ঠিক কিনা? কেউ সরাতে পারে না। পানি দিবে, পানি দেওয়া নিষেধ, যখন চাকরা শুরু হয়ে যায় তখন পানি দেওয়া নিষেধ, পানি দিয়েন না, বেটার আরো কষ্ট হয়, পানি তো ভিতরে যায় না, গলার মধ্যে আরো গিরো লাগে, এই জন্য পানি দেওয়ার নাই। একমাত্র পথ, ওই সময় যদি কানের কাছে এসে বলে, সন্তান যদি এমন তরে করে থাকেন আপনার কাছে সূরা ইয়াসিন সহি শুদ্ধ করে পড়তে পারে, ওরা যখন এসে কানের কাছে পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার কানের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দার মরণের কষ্ট মাফ করে দিলাম। লক্ষ্য করে দেখেন, একমাত্র ওই সময় এক তো 500 ফেরেশতা চাপ দিয়া ধরে রাখছে, 500 ফেরেশতা আপনাকে চাপ দিয়ে ধরছে। 2 নম্বরটা হইল যে আপনার যখন নাকি এমন পিপাসা, তাকায় দেখেন আব্বা, যে আব্বা আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওই আব্বা খাড়া, মা আপনার সামনে খাড়া, ছেলেকে লক্ষ্য করে বলেন, ছেলেরে তোর আগে দুনিয়ার থেকে আমরা আইছি, মোল্লা মুন্সি আলেমুল আমার কথা একটু ঠিক না, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, কিচ্ছুই আমরা পাইছি না রে বাবা, তুই মানিস না। পানির গ্লাস নিয়ে দাঁড়াই রয়েছে, তখন আপনি মনে করবেন আমার আব্বা তো আমারে ধোঁকা দিবে না, আমার মা আমাকে ধোঁকা দিবে না, মা কোনোদিন সন্তানরে ধোঁকা দেয় না। আমার মা যখন বলে আখিরাতের কিছুই নাই, আমার বাবা যখন বলে মরার পরে কিছুই নাই, তাহলে এটা সঠিক এটা মিথ্যা হতে পারে না। যারা এত বৎসরের 12 বছর 13 বছর এক একজন আলিমের কাছ থেকে দেখে, বুজুর্গানের দিন থেকে দেখে দেখে আমল শিখছে, ইন্টারনেটের কথায় যারা মুহূর্তের মধ্যে আমল বদলা যায়, এরার ইমান কত দুর্বল, মরণের সময় যখন এইভাবে কইব কতটুকু টিকা থাকবো, কইব ঠিক হই,
আর একটু জোরে কর। সারা জীবন আমল এইভাবে চললেইছে। আজ থেকে 1500 বছর আগ থেকে নাভির নিচে হাত বান্ধা হানাফি মাযহাব মতে নামাজ পড়ে আসছে। সারা বিশ্বের মধ্যে বর্তমানে যদি 170 কোটি মুসলমান হয়ে থাকে, 170 কোটি মুসলমানের মধ্যে 100 কোটি হইল হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী নামাজ পড়ে। নাভির নিচে হাত বান্ধনের দল 100 কোটি, আর বাকি সব মিললে হইল 70 কোটি। আল্লাহ ঘুমাই গেছেন গাড়ি বিহার হয় না। আচ্ছা এখন যত মুসলমান সংখ্যা তৈল বেশি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে যা মুসলমান আছে, এই মুসলমান আর পৃথিবীর কোথায় পাবেন? তো এখন লক্ষ্য করে দেখেন 100 কোটি মুসলমান নামাজ এখানে পড়তেছে। আর এটা আজকে নয়, অনেক দিন ধরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহাবী দেখেছেন, সাহাবীর কাছ থেকে তিনি বর্ণনা করেছেন, তার ব্যাখ্যা অনুযায়ী, তার মাযহাব, তার ব্যক্তিকে মানি না, তিনি কোরআন হাদিস অনুযায়ী যেটা আমরা কোনটা আমল করব, একাধিক হাদিস যেখানে আছে কোনটা আমল করব, এটা না হিডা, কোনটা উত্তম হবে, কোন হাদিস আগে কোনটা পরে, রাসূল কোনটা আগে আমল করছেন কোনটা পরে আমল করছেন। হ্যাঁ, হাদিসের তাকলিদ হবে না, কোনটা আগে আছে কোনটা পরে আছে। কোরআনে তাকলিদ হবে না, কোন আয়াত আগে নাযিল হইছে কোন আয়াত পরে নাযিল হইছে। মদের আয়াত আগে নাযিল হইছে, মদের মধ্যে লাভও আছে ক্ষতিও আছে, এই আয়াতও কোরআনের মধ্যে আছে। মদের আয়াত নাযিল হইছে যে মদ খাইতে পারবা, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাইতে তারা, এই কথা, এই আয়াতও কোরআন শরীফের মধ্যে আছে। এরপরে এরপরের আয়াত কোনটা, এই আয়াত কোনটা, এই আয়াতের হুকুম আছে কি নাই, এগুলা যারা বুঝে তাদের ব্যাখ্যা অনুযায়ী আমল করতে হবে। কোরআনের তাকলিদ তো আমল করা যাবে না, হাদিসের তাকলিদ আমল করা যাবে না। কোনটা আমল করতে হবে কোনটা করতে হবে না, এটা মুস্তাহিদিন ইমামরা ব্যাখ্যা দিয়ে আমাদের সামনে বুঝাই দিয়েছেন। একটু জোরে কন। আমরা ইমাম আবু হানিফাকে মানি না, আমরা বুঝাই আল্লাহর হুকুম বাদ দিয়ে তুমি ইমাম আবু হানিফার হুকুম মান থাকে না। আমরা আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি, কিন্তু আমরা যেটা জানি না আবু হানিফার ব্যাখ্যা কোরআন হাদিস অনুযায়ী যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যাটা মানি। একটু জোরে কর না। এটা ছাড়া তো আপনি আমল করতে পারবেন না। কোরআনে থাকলে আমল করবেন। তো কোরআনে তো নিশা মদ খাইয়া নিশা অবস্থায় নামাজের কাছে যাও না, এটা তো আছে। কোরআনে তো আছে শক্তি সামর্থ্য থাকলেও রোজা না রেখা ফিদিয়া দিলেও, এটা তো কোরআন আছে। রমজান মাস রোজা না রেখে জোয়ান বেড়া কিছু টেহা মিসকিন দিয়ে দিলেন, ঘুমাই গেছে নাকি দালে? কোরআন আছে, কোরআনে আছে, হাদিসে আছে কইলে বুঝি দেখতে হবে না হাদিস কোনটা আগে কোনটা পরে। হাদিসের মধ্যে আছে আগে ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে মারত, একজনে জিগাইতো আসসালামু আলাইকুম, এবারে নামাজ ওয়ালাইকুম সালাম, নামাজ কয় রাকাত হইছে? 2 রাকাত হইছে। ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন নাকি? কয় রাকাত হইছে? নামাজে তাকে মাথে। এখন যদি আপনি আহলে হাদিস হন, এই জাতের কিছু লোক আছে এখনো মাথে, এখন হাদিসও আছে। কিতা টেলিফোন আইছে নামাজও আইসে বাইর করে দেখে নামাজও ত্যাগ করি। কালিম বাদিন আনাফিস সালাহ পরে মাতিছে এখন আমি নামাজও, তারপরে মারতে কিতা অর্থ তুই তো মা দিলেই সৎ। এই জাতের আরবি লোকরে যদি ফলো করেন বলে তাই না আরবি জানে, তাহলে অবস্থাটা কি দিব? সেরকম ঠিক কিনা? মাযহাবের ইমামদের ব্যাখ্যা ছাড়া কোরআন হাদিস মানার মতো অবস্থাই আমাদের নাই, মানতেই হবে তাদেরকে। আর তো জোরে কম। যাই হোক, এইগুলা আজকে নামাজ চলছে, এইভাবে নামাজ খালি আমি একলা বলি না, আপনি বলেন না। এই নামাজ বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখবেন সিলেটের সবচেয়ে বড় আলেম মুসা এরশাদ বায়ামপুরি এইভাবে নামাজ পড়ছেন, আপনার শেখ কোরিয়া এইভাবে নামাজ পড়ছেন, আপনার দিদার এলাকার আব্দুল হক
গাজীনগরী এইভাবে নামাজ পড়ছেন, আমাদের নুরউদ্দিন গহরপুরি এইভাবে নামাজ পড়ছেন, শেখ বরুণী এইভাবে নামাজ পড়ছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ববিখ্যাত আলেম ফখরে বাঙ্গাল যার উপাধি তিনি এইভাবে নামাজ পড়ছেন, এইভাবে আমাদের হাফিজ চৌধুরী এইভাবে নামাজ পড়ছেন, শামসুল হক ফরিদপুরি এইভাবে নামাজ পড়ছেন, এইভাবে সমস্ত উলামায়ে কেরাম এইভাবে নামাজ পড়ছেন। এরা সকলের নামাজ হয় না, আর তুমি হঠাৎ করে নতুন নামাজ লইয়া কারিস, তাহলে তুমি উম্মতের মধ্যে ফেরেশতা সৃষ্টিকারী ছাড়া আর কিচ্ছুই হতে পারো না। আর একটু জোরে কন, তোমার কথার দ্বারা কতজন মানুষের নামাজ বাদ যায়? তোমার আল্লাহ পাঠাইছে নামাজ বাদ দিবে লেগা। যারা নামাজ পড়ে না এদের সম্বন্ধে কোনো কথা নাই। এক শ্রেণী আছে এখন বর্তমানে, কার নামাজ হয় না, কেন আমিন আসতে কইলো, কেন হাত নাভির নিচে বানলো, এদের নামাজ হয় না। এদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার পিছনে আছে, এরা আসলে উম্মতের কল্যাণের জন্য নয়, উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অন্যরা পয়সা খাইয়া এই কাম করতেছে। এত লোকের গুলো 100 কোটি মানুষের নামাজ বাদ দিয়েছো তুমি ইন্টারনেটও বইয়া। আর আপনিও কই বেটার ছিলেন না, বাপদাদার নাম নাই সান মোল্লার বিয়াই, আপনিও কইলেন বলে এই বেটার কথা হই না ঠিক ওই সবের নামাজ ভুল, আমিও নাইছি মাজুর এখন ঠিক না। হে ওখান থেকে ঠ্যাং 2 দিন ছাড়ায় আর চলবো না, খার হয়েছে যে এটার নাম খারা হয় মাজুর এখন ঠিক না। যাক, এখন এই কথাগুলো বলার টাইম নাই, চাপ জড়ো না। অসুবিধা হইতেছে না আপনারা? অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে শেষ করে লিতাম। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় মা বাবা যদি দাঁড়ায়, সন্তান রে আমি তোর বাবা তোর তৃষ্ণার্ত অবস্থায় থেকে পানি লইয়া দাঁড়াইছি, মা যদি বলে তখন আপনি পানি নিয়ে দাঁড়াইলাম, আপনি তখন আমার মা পানি লইছে, বাপ লইছে। আসলে কিন্তু মা না, বাবা না, মিস্টার ইবলিস। আটো জোরে কন্যা, মার সুরত দয়েক, বাবার সুরত দয়েক। শয়তান বলে শেষ ঘাটি তোমাকে আমার রক্ষা করতে হবে, এরপরে তোমার লাগাল আর পাবো না। শয়তান কইরা আমার শেষ ঘাটি, এই জন্য হামলা চালাবে ইমান রক্ষা, ইমান নষ্ট করার জন্যে। একদিকে যন্ত্রণা, আরেকদিকে শয়তানের ষড়যন্ত্র। যন্ত্রণা তো এমন যন্ত্রণা, আল্লাহর নবী বলেন এমন যন্ত্রণা হবে যে যন্ত্রণা মানুষ সহ্য করা কঠিন হবে। আম্মা জান আয়েশা বলেন, আমি যদিও নবীর এই কথা বিশ্বাস করেছি, কিন্তু আমার ভিতরে ভিতরে বিশ্বাস আল্লাহর নবীর কষ্ট হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর পরে যার সম্মান, সেই নবী কোনো কষ্ট হবে না। হে উম্মতে মুহাম্মাদিয়া, ও বিশ্বের মুসলমানেরা, আমি আয়েশা বলি শুনে রাখো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বসা, আমি তাকায় দেখি নবীজির চাদর দিয়ে ডেকে রেখেছি। হঠাৎ করে দেখি চাদরের ভিতরে একটা হাত এইভাবে টানে, আবার হাতটা লম্বা করে, এইভাবে হাত টানে, আবার হাতটাকে লম্বা করে, পাও এইভাবে টানতেছেন, আবার পা লম্বা করতেছেন। এমন কেন শুরু করলেন? চাদরটা আমি উঠাইলাম, তাকায় দেখি বিশ্ব নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান দিয়ে আল্লাহর নবীর গাম বের হয় নাই। একটু ধরে কর না। সেই মরণের যন্ত্রণার গাঠিটা অত্যন্ত বিপজ্জনক, জোরে কোন ঠিক কিনা? সেই বিপদটার সময় চাইনি যে বিপদের গাঠির মধ্যে আল্লাহর রহমত হোক। এত জোরে কোন। আমার বিশ্বাস নাই রে, ইসলামের এই নির্দেশ, আল্লাহর দয়া না হইলে ঈমান নিয়ে যাইতে পারবো না। যেরকম ঠিক কিনা? আল্লাহর দয়া না হইলে কোন ওলি আউলিয়াও ঈমান নিয়ে যেতে পারবে না। যেরকম ঠিক কিনা? তাহলে মরণের গাটি ঈমান নিয়ে যদি যাইতে না পারি, সারা জিন্দেগি বরবাদ হয়ে যাবে।
আপনারা চাননি মরণের গাঠিটা ইমান নিয়ে পার হইতে? একটু ধরে কন, আল্লাহর দয়া মায়া হোক, এটা আপনারা চাননি? আল্লাহর দয়া মায়া কার প্রতি হবে? নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুশরুনা কামা তামুতুন। আল্লাহর নবী বলেন, চাল চলন যার ভালো হবে, মরণ তার ভালো হবে। অর্থাৎ যেই লোকটা তার চাল চলনটাকে আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী জীবনটাকে চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় তাদের প্রতি দয়া মায়া করে তাদের জবান দিয়ে আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তার জবান দিয়ে আল্লাহ বের করে দিবেন। আটু তো দেখো, সুতরাং সেই মরণটা তখন তার জন্য আসান হবে। এইভাবে আল্লাহ তাকে রক্ষা করবেন, আল্লাহ তাকে রক্ষা করবেন। নাহলে রক্ষা পাওয়া, শয়তান থেকে রক্ষা পাওয়াটা কঠিন হবে। আল্লাহ কেমনে রক্ষা করবেন? বলে আমার বান্দা সারাটা জীবন এত কষ্টের মাঝখানে প্রচন্ড শীত উপেক্ষা করো, সারা রাত 12টা পর্যন্ত ডিউটি করে টেকুর থেকে আইয়া রাত 12টা বেজেছে হাত মুখ ধুইতে ধুইতে, এরপরে আবার ঘুমাইছে কদ্দুর, ঘুমাই আবার ফজরের নামাজ হাজির হওয়া খুব কষ্টকর। অথবা ফজরের নামাজ না ঘুমাইয়া আজ হাজির হয়েছে, যেরকম ঠিক না? আবার এই টাইমটার মধ্যে যে টাইমটা কদ্দুর বাকি আছে, অনেক ফজর নামাজ হয়ে ঘুমা মনে, তখন কিতা করতাম বলে অন টেলিভিশনটা দেখি তো, চ্যানেল ম্যানেল দেখি তো, চ্যানেলের আকাম কুকাম দেখতে দেখতে রাত হুয়াইয়া ফজর নামাজ হইয়া লাভ কদ্দুর লয়ে গেছেন মসজিদ। ঠিক না? বালা কাম করতে গিয়ে মাঝখানে যে বাদ কাম চলছে, মজাক থাকতাম কিছু ঘুমান, নাইলে যদি ঘুমের আর আপনার মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখেন যে আমার যেন ফজরের টাইমে তুলে দেয় আমার অ্যালার্মে, আর নাইলে যদি না ওই ঘুমান তো কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দা 2 রাকাত নামাজ পড়েন। যদি আপনার চোখ দিয়া শেষ রজনীতে কান্দা আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহ রসুল জানাই দিয়েছেন এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যাক, আল্লাহ বলে এত বড় কষ্ট করে আমার বান্দা নামাজ পড়ছে রে, সুদ খাইছে না, ঘুষ খাইছে না, মদ খাইছে না, আমার বান্দা বান্দি বড় কষ্ট করছে। তো তার কানের কাছে কেন করছে? আমার মহব্বতে করছে। তো তার কানের কাছে বলো, ফেরেশতা আমি আল্লাহ তারে সালাম দিছি। এত জোরে বলেন না, সালামুন কওলাম মির রাব্বির রহিম, বলো তোমার রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। একটু আসতে করেন সুবহানাল্লাহ। যদি বলতাম যে শেখ হাসিনা আপনারা সালাম জানাইছে, তো তোমার চেয়ার থেকে ভালো হয়ে গেলাম বলে না, কামল হাকিমিন আল্লাহ সালাম দিব, এর থেকে মুমিনের বড় আর কি আনন্দের হতে পারে? জোরে কণ্ঠে খেনা। আমার বান্দা শয়তানের এই জালো যাতে আবদ্ধ না হয়, এই ফেরেশতারা তার চোখের সামনে জান্নাত তুলে ধরে রাখে। তো জান্নাত যখন তুলে ধরে রাখবে, জান্নাত যখন দেখবে, আর জান্নাত দেখতে গিয়া জান্নাত চোখের সামনে শয়তানের ফানিমুনি তো সব এখন সব সাইডে যাও, আর জান্নাত চোখের সামনে হুর ও গিলমানরা, হুর পরীরা মুস্কি হাসি দিয়া সর্বতের গ্যালাস লইয়া হয়, আসো। সুবহানাল্লাহ বলবেন না? সর্বতের গ্যালাস লইয়া হয়, ওটা শয়তানের আর মা বাবার ফানি চোর ধরছে যে শয়তান মা বাবার, ইতার খেয়াল থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতের সুসংবাদ দাও, আমার বান্দারে জান্নাতের সুসংবাদ দাও, আর বলে দাও যে সে যেন ভয় না করে, চিন্তা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের যা ওয়াদা করছিলাম সেই জান্নাত তারে দেখাইয়া দাও। আর জান্নাত দেখবে, বালাখানা দেখবে, হুর পরি যখন দেখবে তার মরণের যন্ত্রণা যে কোন ফাঁকে গেছে এ কইতে পারে না।
আর একটু জোরে কন। এই কারণে মৃত্যু যদি ভালো হইতে হয়, চাল চলন চলাফেরা ভালো হইতে হবে। আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহইউন, চলন ভালো যার, মরণ ভালো তার, মরণ ভালো যার, কবর হাসর ভালো সব তার। এখন ঠিক না? আর যদি আমি চাল চলন উল্টা পাল্টা করি, তখন এইভাবে যখন ফেরেশতারা আর মুমিন ইমানদারের জন্য জান্নাত থেকে তো রেশমি কাপড়ের সুঘ্রাণযুক্ত কাপড় নিয়ে আসে, আর রুটা বের করে যখন ফুটলা বাঁধে সুঘ্রাণে মুখরিত হয়ে যায়, আর আসমানের দিকে যখন নিয়ে যায় রু, তখন ফেরেশতারা মারহাবা মারহাবা ধন্যবাদ দিতে থাকে, সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে, নেককারে রু আইছে রে, নেককারে রু আইছে। আর বদকারে যখন রু বের করতে যায়, তখন ফেরেশতারা তাকে আল্লাহু আকবার, তার কাছে যখন দুর্গন্ধ কাপড় নিয়ে আসে, আর সেই কাপড় নিয়ে এসে বলে হে আল্লাহর নাফরমান, হে আল্লাহর নিমক হারাম, বের হয়ে আয়, বের হয়ে আয়। বের হইতে চায় না, তখন টেনে হেঁচড়ে তাকে যখন বের করে, এই অবস্থায় তার কাপড়ের মধ্যে মানে ইয়ে করে গাঁটটি বাঁধে, দুর্গন্ধে মুখরিত হয়ে। তোমরা প্রস্তুত রাখার জন্য আমলের মধ্যে নামাজ পড়িয়া, রোজা রেখা, সুদ ঘুষ চাইরা, দাড়ি রেখা, টুপি পাঞ্জাবি লাগাইয়া মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কাফনের কাপড় ফরানোর আগে আগে তুমি বাইরে যাও কি একদিন মোল্লার পোশাক তোমার পরতে হবে, ফ্যান কোট শার্ট ইটা লইয়া যাই থাকতা না। আটু জোরে কন না, আরো জোরে। কোট ফ্যান টাই গলার মধ্যে লাগাইয়া দিলে তো কবর ফেরাস্তা, এটা দইরা হ্যাঁ নিব বলে রসি একটা হয়েছি। আরে তারপরে লক্ষ্য করে দেখেন, মরার আগে যদি বাইল না হন, সোজা অন লাগবই, কিন্তু আগে বাগে সুজা হয়ে গেলি গা। আটু জোরে কন না। আল্লাহ এক বিট আল্লাহ কি দেব, আমি আর বউ মরে গেছি না, এক বেটা এক বেটা আর বউ উল্টা। বেটা যদি কয় উত্তর, বউ দক্ষিণ। বেটা যদি কয় মাথাত কাপড় দেয়, বেশি কইলে কাপড় ফালাই দিন, এমন উল্লা ফাল্লা বউ লিয়া চলছে। তুই একদিন বেটা খেতে কাজ করে, তার শালা আইছে ক্ষেতের কাছে গিয়া দুলাভাইয়ের কাছে, দুলাভাই আফারে নেবার লেগে আসলাম, বাইরে আর বাড়িতে যাইস না হন, কারণ নিবার লেগে যাইস ই কতটুকু কইস না, আমার এখন কাম কাজ, এখন গেলে তো সমস্যা, তো তুই যাই গিয়ে আর বাইর যাইস না, গেলে আমি আটকাই দিতাম না, আমি লয়ে যাই মনে, যা এখন যাই গিয়া খাম শেষ হইলে আমি লয়ে যাই মনে। আর তোর বোন যে মিজাজের, যদি খোঁজ গিয়ে নিবার লেগেছে, আমার কথার মান তোরা দৌড়লে নিব, কিন্তু আমার তখন কাম কাজের সময়। আচ্ছাতে দুলাভাই জায়গা সারা বুঝে জায়গায় দিয়ে বইনে দেখতে লাগছে, আমার বায়া আইসি ইগেন থেকে বিদায় করলো ওখানে, তোমার নিবার লেগে আইসি, তো আমি জায়গা অনেকটা মাঝখানে একটা নদী আছে, বুঝলেন না? নদীর বাড়ি তো কেমনে একটা বড় বলদ লইছে সাথে, যে এটা নদী ছেড়ে দিলে লেজটা ধরে রাখবো, আর বলদের লেজ ধরে ধরে নদী হরে যাবে। তো বলদ দিয়া যখন ছুটছে, বেটা তো ঠার হয়ে মারি আমার বলদ লইয়া যায় কি, তো যাক বেটা দৌড় লইছে পিছিয়ে, দৌড়তে দৌড়তে গিয়া দেখেন না গাঙ্গ ফুরিয়ে গেছি। তখন ফুরিয়ে গেছি, তখন কইলা হারি আমার বউটা তো মরবো, হন মায়া তো আছে বউর লেগে, উল্লে পাল্লা করলো। তখন কইলো যে আচ্ছা যাক ঠিক আছে, যাও কি যখন যাও কি, তো লেজটা ধরে রেখো, স্রোত আছে, নাহলে বললাম সারিয়ে ফেস লাগিয়া মরি যাবে কি। এমনি তুমি যখন কইছো তার ধরতাম না, সারি তখন শাড়ি দিছে পরে শাড়ির মধ্যে ফেস লাগিয়া অকর হানির তলে গিয়া মইরিয়া স্রোতে ভাসা গেছে কি। স্রোত যায় পশ্চিম দিকে, হ্যাঁ তালাশ করে পূব দিকে, তো লোকের যে নদীর পাড়ে আটক কি তালাশ করো, আমার বউর লাশটা তালাশ করি, বলে বউর লাশ তালাশ করো, এটা কি স্রোতের উল্টা যাইবো, এটা তো বাইরে যাইবো, পশ্চিম দিকে গিয়ে তালাশ করো। বলে না রে ভাই, এটা সারা জীবনে উল্টা গেছে, এর লেগে উল্টা তালাশ করি, এটার উল্টা তালাশ করি। বুঝলে দেখো জিতা থাকতে উল্টা যায়, মরেলে বাইটেল যায়, মরেলে তো এবার গেছে গিয়া দেয় ঠিক বাড়ির এক জায়গায় মুঝে লাশ আটকেছে। তখন লাশটা তুললা বউর দ্বারে খান দেওয়ার কয় বাইটেলে তো বাইটেলে, জিতা থাকতে আর বাইটেলে না, ময়রা বাইটেলে। আমরাও তো বাইটে যদি ময়রা সাইয়া বাইটতে চাই, এই বাইটটা নিয়ে গিয়া কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা ভাইজান আর কোনো কিছু আসেনি আপনার? সাতটা তো বাজি গেছে, এলাকার দেরি করা যায় না। জি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে শর্মিন্দা আর লজ্জিত হয়ে আলেম ওলামা নিয়ে সাদা দাড়ি ওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনারে মাফ করে দাও আল্লাহ। জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। তুমি বিনে কেহ নাই, দিলে তারাইয়া কোথায় যাব ফিরে আইমু ঘুরিয়া ঘুরিয়া। আল্লাহ আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা ঘরে ঢুকতে দেয় না, ভাইয়েরাও জায়গা দেয় না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিতেন আর ডেকে বলতেন আয় রে বাবা। সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় আল্লাহ। গর্বে রাখার কারণে যদি মারি এত দয়া এত মায়া হয়, তুমি তো আমাদের সৃষ্টি করেছ, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হইছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনারে তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশাকে পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। আমাদের আওলাদ গুলোরে পাক্কা নামাজি দিনদার বানায়া দাও ইয়া আল্লাহ। আমাদের
আওলাদ গুলোরে পক্কা নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। ইয়া আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও। ইয়া আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকের মাহফিল আয়োজন যে করেছেন আল্লাহ দাওয়া আল্লাহ ইসলামী অর্গানাইজেশন এই সংগঠনটা তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ প্রত্যেক